সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গতকালকে গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট, চেয়ারম্যান নুরুল হক নুরুর উপরে যে অতর্কিত আক্রমণ, পুলিশ, সেনাবাহিনী, সেনা কর্মকর্তা, সেনা অফিসার এবং আওয়ামী ও জাতীয় পার্টির দোসর কর্তৃক যে আক্রমণ, ন্যাক্কারজনক আক্রমণ হলো, আমরা এর তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে আজকে নুরুল হক নূরের এই আক্রমণের বিষয়ে কথা বলব না, কথা বলতে চাচ্ছি একাত্তর মঞ্চের উপর। একাত্তর যখন মঞ্চ শব্দটা আমরা শুনি, তখনই কেন জানি আমাদের মনটা আঁতকে ওঠে। দেশে কি আবার কোনো কিছু হতে যাচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, জনতার মঞ্চ 1996 সালে মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিল, এমপি ছিল এবং তৎকালীন 96 সালে শেষ সচিব ছিলেন। শেষ সচিব থাকা অবস্থায় জনতার মঞ্চ নামক এক মঞ্চ কায়েম করে একটি নির্বাচিত, তৎকালীন সময় নির্বাচিত বিএনপি সরকারকে ফেলে দিল। তারপর আপনাদের নিশ্চয়ই গণজাগরণ মঞ্চের কথা তো ভুলে যাওয়ার কথা না। 2012 সালে ইমরান হেইচ সরকার গণজাগরণ মঞ্চ শাহবাগে কায়েম করে বাংলাদেশে একটা প্যারালাল সরকার যেন কায়েম করলো। শুধু কি তাই, প্যারালাল সরকার কায়েম করে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একটা ফরমাসি রায় দিয়ে তারা নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসিতে ঝুলিয়েছিল। নিশ্চয়ই এই মঞ্চের কথা আপনারা ভুলে যাননি। ঠিক একইভাবে আবার নতুন একটা মঞ্চ তৈরি হচ্ছে, একটা ভিনদেশীদের প্রেসক্রিপশনে যেমন গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, ঠিক একইভাবে একটা ভিনদেশীদের প্রেসক্রিপশন এবং গোয়েন্দা সংস্থার মদদে মঞ্চ একাত্তর গঠিত হতে যাচ্ছিল বা কার্যক্রম নিয়ে সামনে অগ্রসর হতে যাচ্ছিল। আমরা এই মঞ্চ একাত্তরের পিছনের যারা কলকাঠি নাড়লো, যারা পিছন থেকে কাজ করেছে, এই নামগুলো আপনারা নিশ্চয়ই সবাই সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে দেখেছেন। যে এই নামগুলো প্রত্যেকটাই, যারা দেখেন, প্রত্যেকটাই বিগত 17 বৎসরে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, সুবিধাভোগী ছিল। আওয়ামী সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করা এবং ভারতীয় হেজমনি কে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। সেটা নিয়েই আজকের কথা। তাই যদি আমরা এভাবে বলতে চাই এক কথায়, সেটা হচ্ছে মঞ্চ একাত্তর হচ্ছে গণজাগরণ মঞ্চেরই একটা নতুন রূপ, নিউ ভার্সন। আওয়ামী লীগের কার্যকলাপ যখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের কার্যকলাপকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তখন একটা রিফাইন্ড আওয়ামী লীগ, একটা সুশীল আওয়ামী লীগ, একটা সফট আওয়ামী লীগ কে বাংলাদেশে গঠনের জন্য বা বাংলাদেশে এই আওয়ামী হেজিমনি, ভারতীয় হেজিমনি বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই এই মঞ্চ একাত্তরকে প্রতিষ্ঠা করার চেষ্টা। এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা এবং দ্রুততম সময়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা। এর পিছনে কারা রয়েছে আপনারা দেখেন। গত 17টি বছরে আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট তৈরি করেছে, আওয়ামী লীগকে যারা স্বৈরাচারী তৈরি করেছে, আওয়ামী লীগকে যারা গুম খুন, আয়নাঘর এবং অর্থ লোপাটকারী হিসেবে তৈরি করেছিল, তারাই এই মঞ্চ একাত্তরের কারিগর। আপনি দেখেন আওয়ামী লীগ গত 16টি বৎসরে যারা, যে হাসিনা সরকার বাংলাদেশে যত অপকর্ম করেছে, গুম খুন ডাকাতি, ভোট চোর, বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, দামি নির্বাচন এবং অর্থ পাচার, গণহত্যা, আয়নাঘর, নৃশংস হত্যা করে যে মজলুমের উপরে যে জালিম শাহী চেপে বসছিল, তারা এই যে সুশীল আওয়ামী লীগ, আজকে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে মঞ্চ একাত্তরের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, তারা কিন্তু সেদিন কোনো কথা বলেনি। সেদিন তারা চোখে কালো চশমা পড়েছিল যাতে কোনো কিছু দেখতে না পারে। সেদিন তারা মুখে কুলুপ এঁটেছিল যাতে তাদের কোনো কথা বের না হয় মুখ দিয়ে। সেদিন তারা তাদের কানে তুলো দিয়ে কানকে বন্ধ করে রেখেছিল। অর্থাৎ আওয়ামী সমস্ত অন্যায় অত্যাচারকে বাংলাদেশে জায়েজ করার জন্য এই সুশীলরা সেদিন চুপ ছিল। এর পিছনে কারা ছিল?
এর পিছনে ভারতীয় একটি চক্র, ভিনদেশি চক্র এবং ভারতীয় আষ্টে পৃষ্ঠে লেগেছিল, যাতে করে তারা বংশ পরম্পরায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শত বৎসর ধরে বাংলাদেশের উপর তারা তাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করতে পারে। তারই প্রচেষ্টায় তারা আওয়ামী লীগের উপর সওয়ার হয়েছিল। এবং যেহেতু আওয়ামী লীগের এখন রাজনৈতিক কার্যক্রম গুলো বন্ধ রয়েছে, তাই তারা একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য ভারতীয় মদদে, ভারতের রয়ের মদদে যে এই মঞ্চ ৭১ প্রতিষ্ঠার যে হীন প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন। এবং এর মূল কারিগর জেডি পান্না, সে এই বয়োবৃদ্ধ লয়ার কোথায়, সে তাকে গ্রেফতার করার কারণ হচ্ছে তার মাধ্যমে ওই দিন যে মব সৃষ্টি হলো, এবং তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই গতকালকে নুরুল হক নূরের উপর আক্রমণ, বাংলাদেশের সুন্দর স্বাভাবিক যে পরিস্থিতি বিরাজ করতেছিল সেটাকে অস্থিতিশীল করার জন্য সে পরোক্ষভাবে দায়ী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে জাতীয় পার্টি বিগত 16টি বৎসরে আওয়ামী লীগের সমস্ত অপকর্মগুলোকে বিনা ভোটে নির্বাচন, রাতের নির্বাচন, দামি নির্বাচনকে তারা জায়েজ করেছে, এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে দোসরের ভূমিকা পালন করেছে। আপনার নিশ্চয়ই জি এম কাদেরের বক্তব্যটি মনে আছে যে জি এম কাদের ভারত সফরে এসে এয়ারপোর্টে যখন সাংবাদিকগণ তাকে জিজ্ঞেস করলো, সে বলেছে যে ভারতের আমন্ত্রণে, ভারত সরকারের আমন্ত্রণে উচ্চতর মহলের সাথে সে মিটিং করেছে, কিন্তু সেই মিটিং এ কি হয়েছে, কি কথা বলেছে, কি কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেটা তাদের পারমিশন ছাড়া প্রকাশ করতে পারবে না। সেদিনই তো যে জি এম কাদেরকে আসলে গ্রেফতার করা উচিত ছিল। এটা একেবারে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত। তো পরিশেষে যে কথাটা বলতে চাই, পতিত হাসিনা সরকারের দোসর যে জাতীয় পার্টি সমানভাবে অপরাধী, ঠিক একইভাবে যারা মঞ্চ ৭১ প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারও ঠিক দোষী। অনতি বিলম্বে তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত। বাংলাদেশের স্বাধীনতার সাথে, গণতন্ত্রের সাথে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সাথে যদি তাদেরকে বিচারের সম্মুখীন না করা হয়, গ্রেফতার না করা হয়, তাহলে তারা বারবার বিভিন্ন নামে আবার মঞ্চ ৭১, আবার তখন আরেক মঞ্চ নিয়ে হাজির হবে। তাই আমি আমার এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনকে আরজ করব, প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এই মঞ্চ ৭১ ঘটনার মধ্য দিয়ে যারা বাংলাদেশের একটা পরিবেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ধন্যবাদ।